আপনি কি জানেন শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর কি হয়েছিল? চলুন আজকের শ্লোকটি পাঠ করি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক 43। কৃষ্ণে স্বধামোপগতে ধর্মজ্ঞানাদিভিঃ সহ কলৌ নষ্টদৃশামেশ পুরাণার্কোধুনা উদিতঃ। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ তার স্বধামে প্রত্যাবর্তন করলেন, তখন কলিযুগের অন্ধকারে নিমজ্জিত মানুষের জন্য সূর্যের মতো শ্রীমদ্ ভাগবতের উদয় হল। ব্যাখ্যা: এখানে ভাগবতকে বলা হয়েছে পুরাণ অর্ক, অর্থাৎ পুরাণ রূপ সূর্য। যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তেমনি শ্রীমদ্ ভাগবত কলিযুগের অজ্ঞান দূর করে। শ্রীকৃষ্ণ দৃশ্যত লীলা সংবরণ করলেন, কিন্তু তার কৃপা ভাগবতের মাধ্যমে চিরস্থায়ী হয়ে রইল। কলিযুগে ভগবানকে দেখার পথ শ্রবণ, কীর্তন এবং ভাগবত পাঠ। এইভাবেই ভাগবত সূর্যের মতো আমাদের জীবনে আলো আনে। হরে কৃষ্ণা। পরবর্তী শ্লোকে আবার দেখা হবে।